মায়ে জমজমের পানি পানি, বুঝতে পারেননি? মালাইকা ফেরেশতা এখনো বোধহয় ক্লিয়ার হয়নি। মালাইকা মানে ফেরেশতা। আমার কখনো কখনো সবাই শুনি আর কি বলে আল্লাহর মালাইকা ফেরেশতা, কখন বলে আমার এক গ্লাস আবে জমজমের পানি দাও। আচ্ছা কখনই কি বলে যে লেডিস মেয়ে লোকেরা একটু সরে যাও, তখন কি বলে? হয় লেডিস বলে, না হলে মহিলা বলে। লেডিস মহিলা বলে, লেডিস মানেও যা, মহিলা মানেও তাই। মালাইকা ফেরেশতা মানে লেডিস মহিলা মানে, মালাইকা মানে ফেরেশতা, আর ফেরেশতা মানেও ফেরেশতা। আবার এই বলে আবে জমজমের পানি দাও, আবে জমজম মানে তো জমজমের পানি, ওরা ফার্সি ভাষা। আবে জমজম মানে আব মানে পানি ফার্সি ভাষায়, আবে জমজম মানে জমজমের পানি আরবি ভাষায়, মায়ে জমজম মানে জমজমের পানি। আর যদি একসঙ্গে বলা হয় আবে জমজমের পানি দাও, তার মানে তুমি একটা লেডিস মেয়ে লোক বেকো, এরকম একটা ভাব আর কি। কিন্তু লজ্জা লাগে বড্ড বেশি সেই সময় যখন ধর্মসভায় শুনি আল্লাহর মালাইকা ফেরেশতা, তো পাবলিক ভাবে ফেরেশতাদের তাইলে একটা জাত, সেই জাতটার নাম মালাইকা। কিন্তু মালাইকা শব্দের অর্থই তো ফেরেশতা। ফারুক আজম ওমর কি ইনি যখন বললেন আপনি কি মুসলিম জালের খলিফা, আমির, নেতা, লিডার, রাজা ওমর, বললেন আমি তোমাদের বাদশা নই, আমি তোমাদের খাদেম, আমি তোমাদের সেবক ওমর বলছে আমি আপনাকে খুব কষ্ট দিয়েছি, আমি যদি আগে জানতে পারতাম আপনি আমাদের সেই ওমর, তাহলে আমার স্ত্রীর এই কষ্টের কথা আপনাকে বলতাম না। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই মানুষটারে বুকের মাঝখানে জড়িয়ে ধরে বললেন, ও আল্লাহর বান্দা শুনুন না, কেন আপনি আমার সামনে বলবেন না? আসলে আপনি আমাকে বলেছিলেন বলেই এই কঠিন সুযোগটুকু আমার নসিবে হয়েছে। তুমি কতটা উপকৃত হয়েছো, তোমার স্ত্রী কতটা উপকৃত হয়েছে, তার চাইতে অনেক বড় কথা হলো মুসলমানরা আমার ঘাড়ে যে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, আমি ওমর অন্তত সেই দায়িত্ব পালন করবার একটু সুযোগ পেয়েছি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কতটা লাভ হয়েছে সেটা আমার বিচার করার দরকার নেই, কিন্তু আমি খুব লাভবান, আমি ওমর, আমি খুব লাভবান হয়েছি যে আমি একটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আচ্ছা এই যদি হয় মুসলিমদের একজন লিডার ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন ধরনের স্বাভাবিক চরিত্র, আমরা ওমর হতে পারবো না, আমরা সুলতান সালাহউদ্দিন আইয়ুবী হতে পারবো না, আমরা সুলতান নুরউদ্দিন হতে পারবো না, আমরা সুলতান মাহমুদ সাবুকতগীন হতে পারবো না। তো আমরা মিনিমাম ছাগল চরানো ওয়াইসকুরনিও তো হতে পারি। বিরাট বড় কিছু হতে না পারলেও বিরাট ছোট্ট হওয়ার রাস্তা তো অনেকটাই খোলা ছিল আমাদের সামনে। সেটাও বা জোনাকির আলো মতো হয়তো কোথাও কোথাও দিক দিক করে জ্বলছে, কিন্তু একটু তেলের অভাবে সে আলো যেন ধীরে 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 নিষ্প্রভ হয়ে যাচ্ছে। আমি জানি ঈদের আগের দিন না কদিন আগে মাদুরে থানায় মিটিং, বসিরহাট থানায় মিটিং, পুলিশরা বারবার বলছে আপনারা যারা ইমাম আছেন গ্রামে গ্রামে একটু বলুন, ঈদগার মাটিতে বলুন বাচ্চাদের হাতে যেন বাইক না দেওয়া হয়, একান্তই যদি দেওয়া হয় তা যেন বলে দেওয়া হয় যে 30-40-এর বেশি না চালায়, যাদের লাইসেন্স নেই তাদের জন্য বাইক চালাতে দেবেন না, ওরা যখন বাইক নিয়ে বেরোবে একটা হেলমেট নিয়ে যেন বার হয়। ঈদের দিনে একটা পরিবারে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় অন্তত 30টা পরিবারের শোকের ছায়া নেমে আসে। আপনার এইগুলো বেশি বেশি করে প্রচার করুন। আচ্ছা হিন্দু অফিসার গুলোর এই জ্বালা কেন বলেন বলেন বলেন, ওরা তো হিন্দু অফিসার, মুসলমানের ঘরে অ্যাক্সিডেন্ট না হোক, এরা ভালোভাবে বেঁচে থাকুক, ভালোভাবে ঈদের উৎসবটা কাটুক, এ নিয়ে হিন্দু অফিসারদের এত মাথার যন্ত্রণার কারণটা কি? তাহলে প্রতিবেশী হিসেবে আমাদের প্রতি তাদের দয়া দয়া
আচ্ছা, পাশাপাশি বাস, ওদের কষ্ট হলে আমাদেরও কষ্ট হবে, একসঙ্গে দেখাশোনা ওঠা বসা। কিন্তু আমাদের কোনো লজ্জা আছে বলে মনে হচ্ছে? গতবারের বসিরহাটের ভাসানে আর দুর্গাপুজোর নবমীতেও এত ভয়ঙ্কর ধরনের দুর্ঘটনা ঘটে যা ঈদের দিনে ঘটছে। আমি বাড়ি থেকে বেরিয়ে সকাল 8টায় পৌঁছেছি চাঁপান ওখানে ঈদের নামাজ পড়েছি। নামাজ পড়ে ওরা দুটো খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, খেয়ে দিয়ে 11টা থেকে 11:30, ওদিন তো ব্যস্ততা নেই, তাও দুক করে আসছে। তা সাইড দিয়ে গাড়িগুলো, বাইকগুলো যাচ্ছে, কোন গাড়ি হাঁস গিয়ারে নেই, সব গাড়ি বিমান গিয়ারে। বক্কারের চালের উপর থেকে হইবারের রান্নাঘর, হইবারের রান্নাঘরের উপর থেকে গোলাম আলীর গলিঘরের চাল, প্রত্যেকটা বাইক বিমান গিয়ার, হাঁসের মতন গিয়ার একটাও। আর সেসব চোখ মুখ চাউনি দেখলি মনে হবে যেন কিছু একটা এদের হারিয়ে গেছে, বিরাট তাড়াতাড়ি না গেলে সে মাল হাতছাড়া হয়ে যাবে। ভঙ্গিমাটা ঠিক এইরকম একটা, এক্ষুনি আদুল বোতার ফাঁকা মাঠে জাতিই হবে, না গেলে আমার মুক্তোর মালা অন্য কেউ যদি কুড়িয়ে নেয়। আজীব তামাশা। আচ্ছা, এই যে উন্মাদনা, এই যে উন্মাদনা, এই উন্মাদনার সাথে ইসলামের কি কোনো মিল আছে? 100 দানা পরিমাণ কোনো মিল আছে? ঈদের দিনে রাসূলুল্লাহ ওফাতের পর ওমর জামানাতে এসে ঈদের দিনে নামাজের জন্য সবাই যখন ঈদগাহে জমা হয়েছেন, নামাজ পড়াবেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইমামের অভাব। মুসলিম জাহানের খলিফা যিনি হবেন, বড় জামাতের ইমাম তিনিই হবেন। তো ইমাম তো এক দল সাহাবী হযরত ওমরের বাড়িতে গেছে, যে দেখছেন উনি ঘরের দরজা বন্ধ করে কাঁদছেন। তো বাইরে থেকে সালাম করলেন, উনি সালামের জবাব দিয়ে চোখ মুছতে মুছতে বাইরে আসলেন, বললেন আমরা সবাই আপনার পিছনে ঈদের আনন্দের খুশিতে উন্মত্ত হয়ে আমরা ঈদের নামাজ পড়বো, আর আপনি এখন ঘরে দরজা দিয়ে কাঁদছেন। কোন জিনিস আপনাকে কাঁদাচ্ছে? কি কারণে আপনি কাঁদছেন? ওমর ছোট্ট কথায় বললেন, যাদের রমজানের রোজা কবুল হয়েছে, ঈদের আনন্দ তাদের জন্য। রমজানের রোজা যাদের কবুল হয়নি, তাদের আবার কিসের ঈদ? আমি ওমর এখনো বুঝতে পারিনি যে আমার রমজানের রোজা কবুল হয়েছে না কবুল হয়নি। তাই ঈদগাহে যেতে আমার লজ্জা বোধ হচ্ছে। আমি কোন লজ্জায় ঈদগাহে যাব যদি আমার রোজা কবুল না হয়? আচ্ছা, হযরত ওমরের মতন মানুষ দেখি আমরা ওমর হতে পারবো না, এটা সম্ভব নয়। আমরা ওমর হতে পারবো না, তবে ওমরের ওই ইতিহাসটা পড়াশোনা করে আর বর্তমান ওমরের বাচ্চা আমরা যারা আছি, এই উঠতি প্রজন্ম নওজওয়ান যুবকদের উন্মাদনা দেখে একটু লজ্জা লাগা দরকার। যে হযরত ওমর করলেনটা কি, আর আমরা ওমরের ছানাপনা করছিটা কি? সে লজ্জার কোন লেশ মাত্র দেখছে? লজ্জা কোন লেশ মাত্র নেই। পুলিশ ধরে বলছে তোরা বাচ্চা মানুষ, মাথা হেলমেট নেই, তাহলে পুজোর দিন তো ধরো না, আজকে ঈদের দিন তাই ধরবা। আচ্ছা, অ্যাক্সিডেন্ট কি ঈদ আর পুজো আলাদা আছে? দুর্ঘটনা তুই ভাই হেলমেট পরলি তো তোর লাভ, আল্লাহ না করুক যদি দুর্ঘটনাটা ঘটে, তোর মাথাটা তো সেফটি থাকবে, হেলমেটটা পর। পুলিশ কি উপদেশটা খারাপ দিয়েছে? যদিও ঈদের দিন তারা ধরে না, ঈদের দিন আজকে একটু তাহাজ্জুদের নামাজ পড়তে আল্লাহর কাছে দুহাত ভরে দোয়া করেন আর কাঁদেন যে আল্লাহ, পশ্চিমবঙ্গে অন্তত বছর 15 একটু বিজেপির যোগীর রাজত্ব দাও। যোগী একটু 25 বছর 15 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হোক, আর ঈদের দিন ওইরাম ধরে যখন ষোলটনে করবে, সেই দিন মুসলমান শেষ জায়গায় কাঁদবে আর বলবে আল্লাহ ওমর কোথায়, আমি একটু দেখা করতে যাবো। এর গা ঠিক সাড় হচ্ছে না, এদের ঠিক লজ্জা পৌঁছাচ্ছে না। এক্ষুনি যোগীর রাজত্ব খুব দরকার পশ্চিমবঙ্গে। ওইরকম পাই কুড়ি হারে যখন চুরুনি খাবে,
বাইক মেরে আদুল পথে যাওয়ার স্বাদ মিটে যাবে সেই দিন। আর এদের বলবো কি, আমার বিচার ব্যবস্থা আমার হাতে থাকলে আমি বাচ্চাগুলো বাদ দিয়ে কোম্পানি ধরে আগে ঠাঙাতাম, কোম্পানি করার আগে চুরো কোম্পানি, বুঝতে পারেন? খোলাপোতা বা মোড়ের মাথাগুলো আমি কচিরে বলছি, কচি আস্তে আস্তে চল। তারপর পেছনের যারা হনুমান গিয়ারও তো চালের উপরে যাবে, তা আমার কচি একটু সাইড দিতে দেরি করে আস্তে আস্তে যাচ্ছে, তো দুবার করে চান্স সাইড পাই। আমার বাড়ির গাড়ির কাছে এসে বলতেছে যে তোমার কান কি বাড়ি রেখে, আমার ড্রাইভারের বলতে তোমার কান কি বাড়ি রেখে এসো? তার ড্রাইভার একটু লজ্জা পেয়ে আমার দিক ফিরে তাকাচ্ছে। আমি বলি তুমি একটু বলো যে তুমি কি আজরাইল সঙ্গে করলে? আমি বলি ভাই চলো, কিছু করার নেই, ওদের মাথামতি আজকে আর কাজ করে না। বিশ্বাস করুন, নবমীর পুজোর রাত্রিতেও এত সর্বনাশ আমি কখনো দেখিনি। কালকে ঘোষবাড়িতে যাওয়া হচ্ছে, ঘোষবাড়ির হাজিয়ে গ্রামে দুটাটা নেই, ঘোষবাড়ি বুঝতে পারেন না? বুঝতে পেরেছেন মানে? তাহলে হাজিও আছে, ঘোষবাড়ির হজ করা হাজি। ঘোষবাড়িতে কালকে 3 কিলোমিটার জুড়ে এদিকে ওদিকে জাম, তার ভিতরে এক পিস হিন্দুর বাচ্চা আছে কিনা সন্দেহ আছে, এক পিস হিন্দু বাড়ির মা বোন আছে কিনা সন্দেহ আছে, যা সর্বনাশ করছে। এমনি যে কটা হিন্দু একটু বিজেপি টিজেপি করে না, ও হিন্দুগুলো বিজেপি করবে শুধু মুসলমানদের এই বাড়াবাড়ি কম করার জন্য। বুঝতে পারেন কি বলি? যারা 100-র ভিতরে 30টা, তাই এই জ্বালান জ্বালাচ্ছে। এরা যদি এর চাইতে সংখ্যায় বাড়ে তাহলে আমার রাস্তাঘাটে উঠতে হবে না, চুরো ধর আর চুরো শুরু। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি, আসলে আমরা সবাই তো দায়িত্বশীল, সবাই আমরা কর্তব্য পরায়ণ, প্রত্যেকেই তো আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু দায়িত্ব আমরা পেয়েছি। যিনি গাড়ি পরিচালনা করছেন, প্যাসেঞ্জারের দায়িত্ব ড্রাইভারের উপরে বর্তে যায়। যিনি ধর্মসভার বক্তব্য রাখছেন, শ্রোতার দায়িত্ব বক্তার উপরে বর্তে যায়। যিনি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করছেন, মুক্তাদির দায়িত্ব ইমামের উপরে পড়তে যায়। যিনি পীর মুরিদের কাজ করছেন, মুরিদের দায়িত্ব তো ইমামের উপরে পড়তে যায়। অতএব যিনি যেমন দায়িত্বশীল ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে তাকে তেমন কথা জিজ্ঞেস করবে। এখানে আমরা যারা আছি খুব সাদামাটা জীবন নিয়ে, এখানে কেউ ভিডিও নেই যে একটা ব্লকের প্রশ্ন তাকে করা হবে, এখানে কেউ ওসি নেই যে একটা পুরো থানার বাউন্ডারি এরিয়ার জনগণের প্রশ্ন তাকে করা হবে। এই মজলিসে একটা পীর নেই যে লক্ষ লক্ষ মুরিদের সমস্যা নেই পীরকে প্রশ্ন করা হবে। এখানে কোনো ডিএম নেই যে একটা জেলার জনগণের ডিএম কে প্রশ্ন করা হবে। আমরা এখানে যা আছি সব খেটে খাওয়া মুটে মজুর ক্ষুদ্র ব্যবসায়ী মানুষ আমরা এখানে আছি। আজান কটা হবে মসজিদে? 8টা। তো আমাদের এই বিরাট বড় বড় দায়িত্ব নিয়ে আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন। আমাদের তো আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমার বাচ্চা কটা? আমি বললাম আমার 9টা বাচ্চা, আমার 7টা বাচ্চা। আর কার কার ছিল? আমি বললাম সংসার আমার আম্মা ছিলেন, আমি ছিলাম, আর আমার স্ত্রী ছিল। তা আমার আম্মা আমার সংসারে সবসময় থাকতেন না, বছর হয়তো 2-5 দিন আমার সংসারে খেতেন, বাকি সময় আমার ভাইদের সংসারে, মা যখন ইচ্ছা তখন যেতেন। তাহলে আচ্ছা, তাহলে তোমার 6টা-7টা বাচ্চা আর তোমার স্ত্রী, এদের সাথে তুমি কি দায়িত্ব পালন করেছিলে সেটা বলো। ওসিকে তো থানার কৈফিয়ত দেওয়া লাগবে, বিডিওকে তো ব্লকের কৈফিয়ত দেওয়া লাগবে, ইমামকে তো মুসল্লির কৈফিয়ত দেওয়া লাগবে, পীরকে তো মুরিদের কৈফিয়ত দেওয়া লাগবে, বক্তাকে তো শ্রোতার কৈফিয়ত দেওয়া লাগবে, সিএম কে তো গোটা রাজ্যের জনগণের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আমি সিএম না, ডিএম না, আইসি নই, ওসি নই, আমি পীর নই, ইমাম নই, আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। তার মানে আমার পরিবারের এই কটা মানুষের দায়িত্ব আমার। এই কটা মানুষকে নিয়ে আল্লাহ হাসরের মাঠে আমাকে জিজ্ঞেস করবে, তোমার ছেলে মেয়ে তোমার স্ত্রীর সঙ্গে তুমি কেমন ব্যবহার করেছিলে, কি দায়িত্ব পালন করেছিলে। আচ্ছা, এর বাইরে যাওয়ার আর কোনো লাইন আছে?
যাওয়ার কোনো নেই। যেমন দায়িত্ব তেমন প্রশ্ন। এবার যেটা জিজ্ঞেস করবার, আচ্ছা আমি আব্দুল মাতিন, আমার কথা সারা বসিরহাটের লোক নাও মানতে পারে, নাও শুনতে পারে। বাদুড়িয়া থানায় আমার বাড়ি, সারা বাদুড়িয়া থানার সব লোক আমার কথা নাও মানতে পারে। বইকেরা গ্রামে বাড়ি, বইকেরা গ্রামের সব লোক আমার কথা নাও শুনতে পারে। কিন্তু আমার 6 শতক জমি আছে, যে জমির দলিল আমার নামে, রেকর্ড আমার নামে, খাজনা দেই আমি। ওই জমিতে 8 কামরা বিশিষ্ট দোতলা একটা বাড়ি আছে। ওই বাড়ির প্ল্যান এস্টিমেটটা আমার নামে। ওই বাড়িটা তৈরি করা হয়েছে আমার টাকায়। ওই বাড়ির কারেন্টের মিটারটা আমার টাকায় নেওয়া। ওই বাড়ির গ্যাস কানেকশনটা আমার টাকায় নেওয়া। ওই বাড়ির 3টে মোবাইল আছে, আমার আধার কার্ডে দেখিয়ে সিম কার্ড নেওয়া। ওই বাড়িটায় পশ্চিমবঙ্গে আর কারোর মাতব্বরি নেই, আমারই মাতব্বরি। তো আমি উঠে আমার 7টা বাচ্চার আমার স্ত্রীকে বসিয়ে বললাম, শোনো, এই 7 জন আর 2 জন 9 জন জনগণ নিয়ে 6 শতক জমি বিশিষ্ট 8 কামরা ঘরের এই রাজত্বের রাজা আমি। আর স্ত্রী বললাম, তুমি হলে ফুড মিনিস্টার। সকালবেলা উঠে যে কটা ফজরের নামাজ পড়বে সেই কটা চা মুড়ি টোস্ট আর বিস্কুট পাবে। আমার রাজ্যে ফজরের নামাজ না পড়ে কেউ চা মুড়ি টোস্ট বিস্কুট পাবে না। এটা আমার রাজত্বের আইন। যদি আমি আইন করে যে ফজরের নামাজ না পড়বে তার চা বন্ধ, স্ত্রী তার চা দেয়নি, এ ব্যাপারে কি থানার ওসি কোনো মাথা গরম করবে? কোনো মাথা গরম? ওকে, আমি স্ত্রীকে বললাম, আমার বাড়িতে দুপুরে ভাত খেতে গেলে জোহরের নামাজ পড়ে ভাত খাওয়া লাগবে। যে দুপুরে জোহরের নামাজ পড়বে না, আমার বাড়ির হাঁড়ির ভাত তার জন্য হারাম। দুপুরবেলা সে যেন ভাত না খায়। আমার স্ত্রীও বড় ছেলেটার ভাত দেয়নি নামাজ পড়িনি বলে। বড় ছেলেটা ওর দাদির কাছকে ঝাঁটারা থেকে দুগাল ভাত খেয়েছে কেড়ে কেড়ে। আচ্ছা এই ব্যাপারে কি ভিডিও আমার দেখে জুতোর বাড়ি দেবে? তোমার ছেলেটার ভাত দিলে না কেন? কেউ এই দায়িত্বটুকু কি মুসলমান বাপ মা পালন করতে পারছে? তাও তাহলে যে ব্যক্তি, যে মুসলিম, যে ব্যক্তিটা মাত্র 6 শতক জমির উপরে মাতব্বরি চালাতে পারে না, সেই লোকটা দিন দিন করে নেচতেছে যে আমরা দিল্লির রাজ সিংহাসন দখল করে লাল কেল্লায় কলমার পতাকা ওড়াবো। বুঝতে পারেন? আমি আর ঠিক কাঁচা বাংলায় কিস্তিটা দিতে পারছি না, আমার একটু জীবিত দোষ আছে। যে 7 শতক যে জমিটার রেকর্ড তোর নামে, পর্চা তোর নামে, দলিল তোর নামে, যে বিল্ডিং এর প্ল্যান এস্টিমেটের মালিক তুই, 6 শতক জমিতে ইসলামের পতাকা তুলতে পারিস নে। আন্ডারপ্যানের দড়ি খুলিয়ে দে, দিন দিন করে বাদুড়ের খোলাপতার রাস্তার মোড়ে নেচতেছে দিল্লির লাল কেল্লায় কলমার পতাকা ওড়াবে। এসব এক এক করে ধরে ষোললেটরে করা দরকার। দিল্লির লাল কেল্লায় পতাকা ওড়াবার দায়িত্ব তোর না, তোর দায়িত্ব 6 কাঠা জমিতে পতাকা ওড়াবো। বড্ড কি আমার হিসাবটা কি বড্ড ভুল হচ্ছে? প্রত্যেকটা বাপ আর প্রত্যেকটা মা যদি কেউ কারোর ঘর পরিষ্কার করতে হতো না, যার বাড়িটা তিনি নিজেই যদি সাফ করে রাখতেন, তাহলে ঈদের দিনে 8টা তরতাজা প্রাণকে বলি হতে হতো না। মুসলমানদের সর্বনাশের জন্য আরএসএস এর দোষ নয়, বিজেপির দোষ নয়, শিবসেনা, বজরঙ্গ আর বালঠাকের দোষ নয়। মুসলমান জাতি আসলে নিজেরা নিজেদের গায়ে ক্রাশিং ঢেলে আত্মহত্যা করেছে। এর জন্য অন্য কাউকে অযথা দোষারোপ করে লাভ নেই। আত্মসমীক্ষা করে দেখুন, আসামির কাঠগড়ায় হয় আপনি, না হলে আমি। দিল্লির লাল কেল্লায় আপনার কলমা ওড়াতে হবে না, আপনার পরিবারটা ইসলামের দুর্গ বানিয়ে দিন, যেটা আপনি পারেন, খুব সহজে পারেন। এর জন্য আপনাকে বিরাট কিছু করতে হবে।
আল্লাহর বান্দা মনে রাখুন, আপনি একজন সংসারের অভিভাবক, বাবা কিংবা মা, আপনারা দুইজন দায়িত্ব দিন। আপনার সন্তান প্রতিদিন সকালে কোরআন পড়তে যাবে, কোরআন পড়ে যেই না বাড়ি আসবে, গোসল করে বাচ্চাটাকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিলেন। বাচ্চাটা বিকাল 2টার সময় ফিরে এলো, সুন্দর করে খাইয়ে দুইয়ে আমার পাশে ঘুম পাড়িয়ে দিলাম। বিকাল 4টায় খেলা করলো, সন্ধ্যাবেলা তাকে পড়তে বসাবার পূর্বে 6 বছর 8 বছরের বাচ্চাটাকে ওযু করিয়ে হাত ধরে আমি আমার বাচ্চাটাকে মসজিদে জামাতে নিয়ে গেলাম। মেয়ে বাচ্চাটাকে আমার স্ত্রী তার নামাজের পাঠিতে দাঁড়িয়ে নামাজ পড়ালেন। ও বান্দা মনে রাখুন, প্রতিদিন যদি আমি আমার বাচ্চাগুলোকে আল্লাহর কোরআনের তালিম দেবার জন্য যত্নবান থাকি, শোয়ার সময় বাচ্চাটাকে বলে দিলাম আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ও সোনা মানিক তুমি আবার ঘুমিয়ে পড়ো। সকালে ওঠার সময় পড়ে দিলাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কলিজার টুকরা ঘুম থেকে তুমি উঠে পড়ো। এবার ওযু ইস্তেঞ্জা সেরে নিয়ে ফজরের নামাজ পড়ে মসজিদে কোরআন পড়তে যাও। ও আমার কলিজার টুকরা সন্তান, দুই হাত সুন্দর করে ধুয়ে ফেলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আমার বাড়ির এক মুঠো পান্তা খাওয়া শুরু করো। আমি বাপ আর আমি মা, আমি চাইলে কিন্তু আমার পরিবারটাকে ইসলামের পরিবার বানাতে পারতাম। আমি চাইলে কিন্তু আমার পরিবারটাকে গারে হেরা দুর্গ বানাতে পারতাম। আমি চাইলে কিন্তু আমার পরিবারটাকে খানায় কাবার টুকরো বানিয়ে দিয়ে ওই পরিবারের সবাই মিলে আমরা আল্লাহকে ডাকতে পারতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, গাল কিস্তি শূন্য সমাজ করতে পারতাম, সুন্দর কোরআনের তালিম দিতে পারতাম। যে পরিবারে কেউ মিথ্যা কথা বলবে না, যে পরিবারে কেউ মদ গাঁজা তেরঙ্গা পান করবে না, যে পরিবারে কেউ কাউকে প্রতারণা করবে না, যে পরিবারের ভিতরে কেউ কাউকে ঠকাবে না, এমন 6টা 8টা 10টা সন্তান নিয়ে বাপ মায়ের এই পরিবারের ভিতরে যে সুখ আর যে শান্তি আপনি পেয়ে যাবেন, এই দুনিয়াতে জান্নাতের শান্তি আপনি অনুভব করতে পারবেন। সকালবেলা উঠে মাঠে চলে গেলে ছেলেটা মোবাইল ঘাটতে ঘাটতে পানি খাবে, মামা করতে ঘরে ঢুকিয়ে দেখে ওর মা তখন বাপের পকেট থেকে 100 টাকার নোটটা বের করতেছে। তার ছেলেটা বলেই মা, আব্বার পকেটে টাকা লিখছিস কেন? তাড়াতাড়ি করে মুখ চেপে দিল, শোনা তোমার 50 টাকা আর আমার 50 টাকা, তোমার আব্বা যদি জিজ্ঞেস করে বলবা আমি লেই নেই। বুঝতে পারেন? আপনি খোঁজ রাখেন অল্প, বাড়ি গিয়ে আপনার বেড পার্টনারকে একটু জিজ্ঞেস করবেন, হোম মিনিস্টার, যে মাতিন তো বলছিল তো এরকম কখন হয়েছে নাকি। যথারীতি মারতে বাড়ি এসে বিকেলে আপনি জামা গায়ে দিয়ে একটু বাজারের দিকে যাবেন, পকেটে হাতে দেখেন 3টে লোট ছিল, 2টো আছে। এই কচির মা, আমার এই 100 টাকা লেছে পকেট, তোমার টাকা লিখ যাবো কেন? আমার ভান্ডারের টাকাতে আমি খরচ করে উঠতে পেতে, আমি আবার কি চুলকুনিতে তোমার টাকা নিতে যাবো? এই ভদা, পকেটে টাকা চলেছিস, আমি তো লেই না, রাঙ্গা বাড়ির কেউ নেই। ওর বাপ বারণ করতো, মা বারণ করতেছে। আচ্ছা, এই যে ডাকাত গুলো, চোর গুলো, চিটিং বাজার, চোর ধাপ্পাবাজ গুলো তৈরি করছে কারা? তাহলে যে মা হাতে করে তার সন্তানকে ধাপ্পাবাজ তৈরি করে, সেই মা কখনো দিল্লির লাল কেল্লায় কলমার পতাকা ওড়াতে পারে? এরা লাল কেল্লার স্বপ্ন দেখে, খুঁজো চাইছি তো এসেছি। লাল কেল্লার স্বপ্ন দেখতে হবে না রে ভাই, তুই 6 কেল্লার স্বপ্নটা আগে দেখ। প্রচুর পরিমাণ বাবা আছে, যে সমস্ত বাবারা পার ডে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা চায়ের দোকানে সিভিক পুলিশের ডিউটি পালন করে। অনেক বাবা ওরা ইচ্ছা করলে সন্ধ্যার পরের এই টাইমটা বাচ্চা কাচ্চা নাতি পুতি কটানে ঘরের ভিতরে সন্ধ্যার পরে বসতে পারত। রাবিয়া, তোমার কোন ক্লাস? না 2 ক্লাসে পড়ি। তোমার বইটা দাও দিন, এই বইটা এখান থেকে একটু পড়ো দেখি। এই আব্দুর রহমান, তোমার কোন ক্লাস? বললো দাদু আমি ক্লাস 4। তাহলে তুমি অঙ্কটা একটু কষো দেখি। একটা দাদু যদি প্রতিদিন তার নাতি পুতি কটানের গোল হয়ে বসে যদি ওদের পড়াশোনার খবর নিতে একটু, তাও বাচ্চাগুলো পড়ার প্রতি অনেকটা
উৎসাহিত হতো, তাদের ভিতরে পড়বার উদ্বেগ পয়দা হতো। কিন্তু আকসার দাদুর যদি জিজ্ঞেস করি তোমার বড় ছেলের মেজে ছেলে গোলাম রহমান কোন ক্লাসে পড়ে, ওর দাদা মাথা চুল করবে। আর যদি বলেন বই কটার নাম কি, তাহলে দাদার হাঁটা ডাক দাদাই দাদাই তো জানে। তাহলে ইচ্ছা করলে কিন্তু আমরা পারতাম, ইচ্ছা করিনি তাই আমাদের। আমি শেষ কথা বলছি, আমি আপনার সব রোগের ওষুধ দিতে পারবো না, আর সব রোগের ঔষধ আমার কাছে নেই। ছোট ছোট একটা দাওয়াই দিতে পারি। যারা এই জলসার আয়োজন করেছেন নওজওয়ান যুবক, আপনারাই পারেন একটা সমাজকে পাল্টে দিতে, একটা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিতে, যদি আপনারা দায়িত্ব নেন সিস্টেমেটিক্যাল লিগ্যাল ওয়ে। প্রথম কাজ হবে এই ময়নালী গ্রামের কত পরিবারগুলোকে সার্ভে করে নিয়ে দেখে নেওয়া, কতজন কোরআন জানে আর কতজন জানে না, কতজন স্কুলে যায় আর কতজন স্কুলে যায় না। সুন্দর করে হিসাব করে নিয়ে পড়াশোনা শুরু করতে হবে। মসজিদে বিরাট মাকরানার টালি লাগিয়ে লাভ হবে না। মুসল্লি আত্মাহিয়াতু জানে কিনা সংবাদটা আগে থাকার দরকার আছে। মুসল্লি যদি মজবুত না হয়, মসজিদ মজবুত করে লাভ নেই। আর যারা টাকা দেবে তাদের সব হবে না। মসজিদ সোনা দিয়ে বানিয়ে দেন, সোনার পাথর দিয়ে বানিয়ে দেন, একবার না বলবো না, কিন্তু তার আগে মুসল্লিরা যেন নামাজ পড়বার মতো মিনিমাম জ্ঞানটুকু তাদের থাকে, এ ব্যাপারে আপনাদের একটা কমন প্রোগ্রাম থাকা উচিত। এবং 3 বছর থেকে 93 বছর পর্যন্ত গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য লেখাপড়া শেখা বাধ্যতামূলক। যদি এটা করতে পারে, ধীরে 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 ইনশাআল্লাহ একদিন আমরা পরিবর্তনের বয়লারি দেখতে পাবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এখন তো জামাত হবে না, তাহলে এডিয়ন জামাত হবে। এখন বলবে